ভূতবাগানের কথামালায় আজ শুনবেন মণিলাল মুখোপাধ্যায় রচিত গল্প আত্মা মরে না। রোহিণী প্রতিবন্ধী। প্রথমে দুটো সুস্পষ্ট পানি এসে জন্মেছিল, তারপর রাহুর মতো পোলিও গ্রাস করল ডান পায়ের হাঁটুর নিচের দিকের বেশিটা। স্বাবলম্বী রোহিণী বরগাছার মতো আঁকড়ে ধরল তার বাবাকে। ওরা খ্রিস্টান, শহরের একটা বিশেষ এলাকায় বাসস্থান হলেও পার্টিতে কি চার্চে গেলে বাবা মেয়েকে সঙ্গে নিয়ে যেত। সব রকম ঠাট্টা বিদ্রুপের হাত থেকে মেয়েকে বাঁচাতো। মেষপালক যেখানেই থাকুক না কেন, তার যেমন মেষের দিকে লক্ষ্য থাকে, রোহিণীর বাবা স্যাসুনেরও ঠিক তেমনি লক্ষ্য ছিল মেয়ের উপর। ওর মা এদেশীয়, এটা ওর বাবার কাছে শুনেছিল। ওর বয়স যখন সবে 2 তখনই মা মারা যান, তাই মাকে ওর মনেই পড়ে না। রোহিণী স্কুলের শিক্ষা বেশি পায়নি, ওর যা কিছু শিক্ষা সব বাবার কাছে। একটু বড় হতেই ও যখন বুঝতে পারল ওর সহপাঠিনীরা ওর চলন ভঙ্গিকে অনুকরণ করে আনন্দ উপভোগ করছে, ও আর স্কুলে গেল না। ওদের নিষ্ঠুর আনন্দ ওর স্বাভাবিক সুস্থ শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ালো। একদিন ও দারুণ মানসিক যন্ত্রণা আর হতাশায় বিছনায় মুখ গুজে কাঁদছে। এমন সময় কে যেন সীমাহীন স্নেহের জাদুকাঠি ছোঁয়াল ওর মাথায়। চেয়ে দেখল সে আর কেউ নয়, ওর বাবা স্যাসুন। বাবাকে দেখে চিৎকার করে কেঁদে উঠল রোহিণী। বাবা, আমি যে আর পারছি না। মাথায় হাত বুলোতে বুলোতে সান্ত্বনা দেয় বাবা স্যাসুন। চুপ কর মা, চুপ কর, কাঁদিস নে। যারা অপরকে আঘাত দেয়, সেই আঘাত সুদে আসলে তারা ফিরে পায়। প্রভুর দিকে তাকিয়ে দেখ মা, কত আঘাত, কত কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। রোহিণী কাঁদতে কাঁদতেই বলে, আজ তুমি যখন চার্চে গেলে। উত্তেজিত হয়ে পড়ে স্যাসুন। তখনই ভেবেছিলাম একটা কিছু না ঘটে। বারবার করে বললাম আমার সঙ্গে চ, তা তুই কথা শুনলি না। কি করব, শরীরটা যে খারাপ। অস্থির হয়ে পড়ল স্যাসুন। শরীর খারাপ? এক্ষুনি চল আঙ্কেলের কাছে, উনি তোকে দেখে ওষুধ দেবেন। পরে যাব বাবা, এখন একটা কথা শোনোই না। তুমি যাবার পর আমি একবার রেবেকার কাছে যাব বলে বেরিয়েছিলাম। আমার বন্ধু রেবেকা। মেয়েটি বড় ভালো, তোকে খুব ভালোবাসে। রোহিণী বলে, কিন্তু ওর কাছে তো যেতে পারলাম না। পথে জর্জ আর প্যাটার। ওকে থামিয়ে দেয় স্যাসুন। জর্জ আর প্যাডার, ও দুটো তো দারুণ বকার ছেলে। তা ওরা কি বলেছে? কান্না থামে না রোহিণীর। কাঁদতে কাঁদতে বলে, ওরা বলল আমাকে দেখতে পেতনির মতো। তুমি নাকি সাইলক। স্যাসুনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রাগলে ওর কাণ্ডজ্ঞান থাকে না। স্যাসুন ওদের বাড়ি গিয়ে এমন কাণ্ড বাঁধালো যে জর্জ আর প্যাটার চিরকালের মতো শত্রু হয়ে গেল। রোহিণীর ভয় হয়ে গেল। স্যাসুন বলল, ভয় কি? ও দুটোকে আমি জেল খাটাবো, আমাকে যা বলে বলুক, কিন্তু তোকে কিছু বললে আমি সহ্য করব না কোনোদিন। 2 দিন চুপচাপ, আবার সেই একই ঘটনা। রোহিণী তো আর ঘরের মধ্যে দিবারাত থাকতে পারে না। একটু বেরিয়েছিল রেবেকার কাছে যাবে বলে। পথে ঠিক দেখা জর্জ আর প্যাটারের সঙ্গে। ওরা প্রত্যক্ষভাবে কিছু না বললেও পরোক্ষে যা বলল তা মনের মধ্যে আগুন জ্বালানোর পক্ষে যথেষ্ট। রোহিণী বাবাকে কিছু বলল না, পাছে শত্রুতা আরও বেড়ে যায়। কিন্তু তাতে হলো কি, ওদের বাড় আরও বেড়ে গেল। ওর বাবা স্যাসুন এমনিতে ভালো মানুষ, কিন্তু মেয়ে রোহিণীকে কেউ মন্দ কথা বললে মাথায় রাগ চড়ে যায়। অবস্থা যখন চরমে উঠল,
স্যাসুন হয়ে পড়ল অসুস্থ। ডাক্তার এলো, চিকিৎসা চলল, অসুখও বেড়ে চলল। অবস্থা যখন আয়ত্তের বাইরে, ডাক্তার রোহিণীকে বলল, আত্মীয় স্বজনদের খবর দাও। মনে হচ্ছে আর 2-1 দিন। ভেঙে পড়ল রোহিণী কান্নায়। কি হবে বাবা? আমিও আর বাঁচতে চাই না। স্যাসুন বাধা দেয়। ও কথা বলিস না মা, তোর কোনো ভয় নেই। আমি বাঁচি আর মরি, তোর কথা ভুলবো না। তুই যা আমার সব, তোকে আমি সব বিপদ থেকে বাঁচাবো। কাঁদতে কাঁদতেই রোহিণী বলে, তা কি করে হবে বাবা? মরার পর তুমি কি করে তোমার মেয়েকে বাঁচাবে? মৃত্যু মানেই তো জীবনের শেষ। মাথা নাড়ে স্যাসুন। না না, তা নয়, তা নয় মা। মৃত্যু মানেই এই দেহের শেষ, আত্মার নয়। সে ছিল, সে আছে, সে থাকবে। আত্মা মরে না, দেহ পাল্টায়। বাবা, আমি কি করব বলো না, বলো না বাবা। স্যাসুন সান্ত্বনা দেয়। ভয় পাস নে মা। পরিশ্রম, সততা আর নিষ্ঠাই জীবনের সাফল্যের চাবিকাঠি। প্রভুকে স্মরণ করবি। রোহিণী বলল, তুমি আমার কাছে ভগবান বাবা, আমি তোমায় জানি। মেয়েকে ভোলায় স্যাসুন। আমি তোর পাশে পাশেই থাকবো মা। সব বিপদে, সব অমঙ্গলের হাত থেকে তোকে বাঁচাবো। স্যাসুন মারা গেল। রয়ে গেল রোহিণী। বেঁচে রইলেও বাবার স্মৃতিকে আঁকড়ে ধরে। স্যাসুন যতদিন বেঁচে ছিল, জর্জ আর প্যাটার তাকে আর বেশি উত্ত্যক্ত করতে পারেনি। ওরা স্যাসুনের অপমানকে ভুলতে পারেনি। তুষের আগুনের মতো 1-2 দিন চাপা ছিল। এখন স্যাসুন নেই। সমস্ত রাগটা গিয়ে পড়ল রোহিণীর উপর। রেবেকার জন্মদিন উপলক্ষে ওদের বাড়িতে একটা পার্টি ছিল। সেখান থেকে ফিরতে রোহিণীর একটু রাত হয়ে গেল। যাবার সময় ওর খুব একটা ভয় হয়নি, কিন্তু ফেরার সময় ওকে ভয়ে চেপে ধরল। একে নির্জন রাস্তা, তার উপর সে একা। কিছুটা যাবার পর ও এলো চৌমাথায়। একটা পথ গেছে ওর বাড়ির দিকে, একটা দিয়ে যাওয়া যাবে স্কুলে, একটা রেবেকাদের বাড়ির দিকে সোজা চলে গেছে কবরখানার দিকে। কবরখানা আর ওর বাড়ির দিকের রাস্তা গাছে ঢাকা। টর্চ ছাড়া হাঁটা যায় না। টর্চ নিয়েই এসেছে রোহিণী। আরও কিছুটা হাঁটার পর অন্ধকারটা গাঢ় হয়ে আরও গাঢ়তর হলো। রোহিণী একটু ইতস্তত করে টর্চ জ্বালল। ফোকাসটা সোজা গিয়ে পড়ল সামনের রাস্তায়, যেখানে 2জন ছেলে দাঁড়িয়েছিল। ওদের মুখ দেখেই চিনতে পারল রোহিণী, জর্জ আর প্যাটার। ওর খুব ভয় হলো। মনে মনে প্রভুকে স্মরণ করলো। তারপর বাবার কথা ভাবতে ভাবতে ধীর পায়ে এগোতে লাগলো। জর্জ আর প্যাটারকে এড়িয়ে পাশ দিয়ে চলে গেল। ও ভাবল এই যাত্রায় বেঁচে গেল, কিন্তু না, তা হলো না। জর্জ একটা পাথর ছুড়ল। সেটা রোহিণীর পাশ দিয়ে হাওয়ার বেগে গিয়ে পড়ল সামনের রাস্তার উপর। রোহিণী থেমে পড়ল। ওর বাবার কথা ভাবল, তোকে আমি সব বিপদ, সব অমঙ্গলের হাত থেকে বাঁচাবো। ও মনে মনে বাবাকে ডাকতে লাগলো। একটু যেন সাহস পেল। জর্জকে বলল, তোমরা ওরকম করছে কেন জর্জ? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। জর্জ বলল, তুই যে দেখছি চার্চের ফাদারের মতো কথা বলছিস। বড় বড় কথা বললে মেরে গায়ে ছাল তুলে নেব। অসভ্যের মতো কথা বলো না। তোমার বাবা মা কি তোমাদের ভদ্রভাবে কথা বলতে শিক্ষা দেয়নি? রোহিণীর মুখ ফসকে বেরিয়ে আসা কথাটা আগুনে ঘুতাহুতি পড়ে। খ্যাক করে গর্জে ওঠে জর্জ। ওরে শয়তানি, যত বড় মুখ নয় তত বড় কথা, দেখাচ্ছি মজা। জর্জ একটা গিরগিটি ধরে তারপর সেটা ছুঁড়ে দেয় রোহিণীর দিকে।
চিৎকার করে ওঠে রোহিণী ভয়ে। হেসে ওঠে জর্জ। এবার তাকে কে রক্ষা করবে? কেন? আমার বাবা বাঁচাবে। উত্তর দেয় রোহিণী কাঁদতে কাঁদতে। জর্জ কর্কশ গলায় চিৎকার করে, তোর বাপ? বলিস কি? তার তো দফা রফা। পেটার, তুই কি বলিস? অস্বাভাবিক, অতি প্রাকৃতিক গাম্ভীর্য এনে প্যাটার বলে, আত্মা মরে না, দেহ পাল্টায়। মানুষের আইন শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে তার নিষ্কৃতি নেই। কথা শুনে প্রথমটায় হকচকিয়ে যায় জর্জ। পেটার, এই পেটার, তুই এসব কি বলছিস? প্যাটার কোনো কথা না বলে এগোতে থাকে বাড়ির দিকে। জর্জ প্যাটারকে অনুসরণ করে। প্যাটারের মুখে বাবার কথা শুনে প্রথমটায় রোহিণী অবাক হয়ে যায়। এরপর চোখের জল মুছতে মুছতে এগোতে থাকে রাস্তা ধরে। কিছুটা যাবার পর দেখে সেন্ট বেকেট হাই স্কুলের ফাদারের সঙ্গে। ফাদার ওকে দেখেই বলেন, এত রাতে একা একা কোথায় যাচ্ছ মা? এ কি, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? রোহিণী সব বৃত্তান্ত ফাদারকে শোনালো। ফাদার বলল, জর্জ আর প্যাটার ঠিক আছে, আমি দেখছি, চলো তোমায় পৌঁছে দিই। রোহিণীকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয় ফাদার। ফিরে যাওয়ার সময় ফাদার বলেন, দুঃখ করো না মা, আত্মা মরে না, দেহ পাল্টায়। মানুষের আইন শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে তার নিষ্কৃতি নেই। এবার চমকে ওঠে রোহিণী। এই যে পরিষ্কার তার বাবার গলা, সেই ভাষা, সেই স্বর। জর্জ আর প্যাটারকে চরম শাস্তি দিলেন ফাদার। দুজনকে স্কুল থেকে তাড়িয়ে দিলেন। ব্যাস, আর যায় কোথায়? খেপে গেল ওরা। দুজনে ঠিক করলো স্যাসুনের কবর খুঁড়ে কফিনটাকে বের করবে। এরপর বডিটাকে বের করে প্রথমে মুন্ডুটাকে কেটে ছুঁড়ে ফেলে দেবে। তারপর হাড়গুলোকে হাতুড়ি মেরে মেরে গুঁড়ো করবে। তাহলেই ওর আত্মার সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে, ওর মৃত্যু ঘটবে। এরপর রোহিণীর ব্যবস্থা। প্রস্তাবটা অবশ্য প্যাটারের। জর্জ সায় দিল। শনিবার সন্ধ্যাবেলা ওরা দেখে গেছে রোহিণী বাড়িতেই আছে। ওরা কোদাল, হাতুড়ি, শাবল সব জোগাড় করলো। রাত 11টার পর সবাই যখন ঘুমিয়ে পড়বে ওরা বেরোবে। সন্ধ্যে থেকেই রোহিণীর মনটা খারাপ। মাঝে মাঝে কবরখানা যায়। বাবার কবরের ওপর ঝরে পড়া পাতাগুলোকে পরিষ্কার করে, তারপর কবরের উপর ফুল চড়িয়ে দেয়। বেশ কিছুক্ষণ বাবার জন্য কাঁদে, তারপর বাড়ি ফেরে। জর্জ আর প্যাটার শাস্তি পাবার পর থেকে ও বাইরে বেরোতে সাহস করে না। রাত 11টা, ঘুমোচ্ছে রোহিণী। স্বপ্ন দেখছে ওর বাবার কবরের উপরে ধুলো, শুকনো পাতা স্তূপাকার হয়ে জমে আছে। বাবার খুব কষ্ট হচ্ছে। ওর ঘুমটা ভেঙে যায়। ও উঠে পড়ে, দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। চারিদিকে গাঢ় অন্ধকার, মিটমিট করছে তারাগুলো। এই ঠিক সময় সবাই ঘুমোচ্ছে, কেউ তাকে দেখতে পাবে না। ও তাড়াতাড়ি উঠোনের ফুল গাছগুলো থেকে কিছু ফুল তুলে নিয়ে এগোয় কবরখানার দিকে। ওর মনে ভয় নেই। রোহিণী জানে ওর বাবার আত্মা ওর পাশেই আছে। কবরখানায় ঢুকেই ও থমকে দাঁড়িয়ে পড়ে। জর্জ আর প্যাটার এত রাতে ওরা কি করছে? তবে কি? জর্জ আর প্যাটার পরিকল্পনা মতো স্যাসুনের কফিনটাকে কবর থেকে খুঁড়ে বার করে। এরপর স্যাসুনের দেহটাকে ধরাধরি করে কফিন থেকে বের করে কবরের পাশে রাখে। জর্জ সুদয়, পেটার, কাটারি এনেছিস তো? প্যাটারের আফসোস হয়, ভুলে গেছি, একেবারে ভুলে গেছি। তবে শাবল আর কোদাল দিয়েই হবে, ওগুলোই খুব ধার। জর্জকে প্যাটার বলে, আর দেরি করিস না, কাজ শুরু কর। জর্জ বলল, হেরিকানটা ভালো করে উস্কে দে, আলোটা এদিকে ধর। জর্জ শাবলটা স্যাসুনের মাথায় আঘাত করার জন্য তুলবে, ঠিক সেই সময় ছুটে যায় রোহিণী। কি করছো তোমরা? এক্ষুনি দেহটাকে কফিনে ভরে কবরে রেখে দাও, নইলে তোমাদের দুজনকে আমি শেষ করে দেব। জর্জ রাগে গড় গড় করে
তবে রে ডাইনি, আগে তোকেই শেষ করব। জর্জ আর প্যাটার ওকে ধরতে যায়। রোহিণী কবরের দিকে চক্রাকারে ঘোরে, মাঝে মাঝে চিৎকার করে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। কখনো কোনো কবরের পাশে লুকোয়, কিন্তু ওদের চোখকে ফাঁকি দিতে পারে না। লণ্ঠনের আলো এসে পড়ে ওর মুখে পিঠে। ওরা ধরে ফেলার আগেই ও ছুটতে শুরু করে এদিক ওদিক। রোহিণীর গতি এত তীব্র যে জর্জ আর প্যাটার ওর সঙ্গে পেরে ওঠে না। ওরা মাঝে মাঝে দাঁড়িয়ে হাঁপায়। আবার ওরা রোহিণীর পিছু নেয়। ছুটতে ছুটতে জর্জ ফিরে আসে স্যাসুনের কবরের কাছে। জায়গাটা চাপ চাপ অন্ধকার, আর সেই অন্ধকারের চারপাশে আতঙ্কের ছায়া। হঠাৎ জর্জের খেয়াল হলো পিছনে প্যাটার নেই। সামনে এপাশে ওপাশে দেখলো, কিন্তু কোথায় প্যাটার? যেন হাওয়ায় মিলিয়ে গেছে। যাক, জর্জ শেষ না দেখে বাড়ি ফিরবে না। ও অন্ধকারের মধ্যেই খুঁজতে থাকে রোহিণীকে। একসময় বিদ্যুৎ চমকের মতো মনের মধ্যে ঝলসে উঠলে একটা চিন্তা, রোহিণী তো খোড়া, তাহলে এত জোরে ছুটছে কি করে? পিছন থেকে একটা শান্ত গম্ভীর গলার স্বর ভেসে আছে, আত্মা মরে না, দেহ পাল্টায়। মানুষের আইন শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে তাদের নিষ্কৃতি নেই। চমকে ওঠে জর্জ। চারপাশে কেউ নেই। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ওকে যেন গিলতে আসে। ও চিৎকার করে ওঠে, প্যাটার! এরপরেই দেখল কবরের সেই ঘন অন্ধকার ভেদ করে বেরিয়ে আসছে প্যাটার। চিৎকার করে জর্জ, প্যাটার, ওখানে কি করছিস? হঠাৎ যেন আলো ঝলসে উঠল, আর সেই আলোয় মুহূর্তের জন্য হলেও ও স্পষ্ট দেখতে পেল প্যাটারের নাক, কান, মুখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে।